আসসালামু আলাইকুম। আমরা সবাই লেখালেখি করতেছি, উই আর হাদি, উই আর হাদি, স্লোগান দিচ্ছি, তুমি কে আমি কে, হাদি হাদি। না, হাদিরা বারবার জন্মায় না, হাদিরা যুগে যুগে জন্মায়। আপনি আমি হাদি হতে পারবো না। আমার খুব জানতে ইচ্ছে করে হাদির কি অপরাধ ছিল। আমি যেটুকু জানি, হাদির কণ্ঠ ছিল কবি নজরুলের মতো। সে ছিল বিদ্রোহী, সে ছিল প্রতিবাদী। এটা কি তার অপরাধ? আমি খুব আশ্চর্য হই, হাদি কিন্তু কোনো বৃহৎ সংগঠনের কোনো নেতা ছিল না। সে কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিল না। তারপরও তাকে নিয়ে এত কিসের ভয় ছিল? খুব জানতে ইচ্ছে করে, তাকে মেরে ফেলাটা কি খুব দরকার ছিল? আমাদের কি চমৎকার সিস্টেম! এই সরকার হাদির পরিবারের দায়িত্ব নিয়েছে। কি ভয়ঙ্কর কথা! যারা হাদি নিরাপত্তা দিতে পারে নাই, হাদি চলে যাওয়ার পর তার পরিবারের দায়িত্ব এখন সরকার নিচ্ছে। ঠাট্টা না কি? কিছুই বুঝি না। আমি বারবার একটা কথা বলি, খুব ফিল করি এ ব্যাপারটা, যে এই দেশে জন্মানোটাই মনে হয় আজন্ম পাপ। উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, শহীদি মর্যাদা দেন। এই প্রথম কোনো রাজনীতিবিদের জন্য এই প্রজন্মের ছেলেমেয়েরা কান্না করেছে। তার মৃত্যু আমরা কেউই সহজভাবে নিতে পারিনি। এটাই হাদির অ্যাচিভমেন্ট। মানুষ মানুষের জন্মগ্রহণটাই হয় মৃত্যুর জন্য, তাই মৃত্যুর পরোয়া আমরা কেউই না করি। বিড়ালের মতো লুকিয়ে বাঁচার চেয়ে সিংহের মতো স্বল্প সময় বাঁচা অনেক সম্মানের। হাদি ভাইয়ের কথাগুলো আমাদেরকে আজ নাড়া দেয়। আমরা হাদি ভাইকে হারিয়েছি, আরেকটি হাদি তৈরি হবে, আমরা হাদি হব, এই চিন্তা বাদ দিয়ে দিন। এই দেশে হাদি জন্মানো অনেক 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 কঠিন।